তখন ছিল না রাসেল মাসেল কিংবা রকেট রিঙ্কু সিং, কিন্তু তখন ছিল একজন পাঠান পাওয়ার, ইউসুফ পাঠান। আমার এই নিজের চোখ দিয়ে দেখা। ইউসুফ পাঠান যেদিন খেলছে সেদিন আর কারো খেলতে হয়নি। ইউসুফ পাঠান একাই ম্যাচ জিতিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। আফসোস, আজকে সেই কলকাতা নাইট রাইডার্সের কি করুণ কাহিনী, কি করুণ পরিণতি একটাবার চিন্তা করেন। লাস্ট ম্যাচটা কিভাবে হারলো কলকাতা নাইট রাইডার্স। আর হারবেই না বা কেন? হ্যাঁ, হারবে না কেন? যেই শাহরুখ খান, যেই কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট বলেছিল যে একজন বাঙালি ক্রিকেটার আমাদের টিমে থাকবে সব সময়, বাংলাদেশ থেকে না হোক অন্তত কলকাতা থেকে থাকবে, বাঙালি লাগবে না, বাঙালি হলেই হতো, বাংলাদেশি না, বাঙালি হলেই হতো। কিন্তু কোথায় আজকে বাঙালি ক্রিকেটার কলকাতা নাইট রাইডার্সে? হ্যাঁ, কলকাতা এটা তো বাঙালিদের টিম, ঠিক না? কিন্তু সেই কলকাতা টিমে তো দু একজন বাঙালি প্লেয়ার সবাই এক্সপেক্ট করে, কিন্তু নাই। তো যাই হোক, আসলে কলকাতা নাইট রাইডার্সের জন্য শুভকামনা। তারা এবছর খুব বাজে পারফরমেন্স করছে। কলকাতাবাসীর অনেক ইচ্ছে ছিল, বরাবরই থাকে, তবে তাদের জন্য শুভকামনা। তারা যেন নেক্সট সিজনে তারা যেন ভালো কিছু করতে পারে, আইপিএল শিরোপাটা যেন তাদের হাতে উঠে। ধন্যবাদ সবাইকে।